من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين صدق الله العظيم عن عمرو بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন
এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় পবিত্রতা। পবিত্রতা কত প্রকার ও কি কি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতার প্রাথমিক স্তর বাহ্যিক পবিত্রতা। দ্বিতীয় নাম্বার স্তর পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র রাখা। তৃতীয় স্তর অন্তঃকরণ পবিত্র করা। 3 স্তরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে একটা পবিত্রতার কথা বর্ণনা করে বলেছেন, এটা মূলত বিবাহিতদেরকে উদ্দেশ্য করে আয়াতের শুরু অংশটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করে মেয়েদের ঋতুবর্তী হওয়া নিয়ে। কুল হুয়া আযা, হে নবী আপনি বলে দিন এটা নারীদের জন্য কষ্টকর। ফাতাজিলুন নিসা ফিল মাহিস, সুতরাং তারা ঋতুবর্তী হলে তোমরা তাকে পরিত্যাগ করো, তাদের থেকে দূরে থাকো শারীরিক সম্পর্ক থেকে। ইসলাম বড় মহান, ইসলাম বড় সুন্দর। এক সময় তো নারীরা অসুস্থ হলে তাদেরকে ঘরে জায়গা দেওয়া হবে, তাদেরকে আলাদা ঘরে বাহিরে রাখা হবে। বলা হয় যে রান্নাঘর, কোন কুড়ে ঘর, এগুলোর মধ্যে তাদেরকে থাকতে দাও। পাক পাতিল ধুতে দিত না, রান্না করতে দিত না, মুরব্বীরা গরু বাছুর দহন করতে দিত না। ইসলাম সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে মানবিক মর্যাদার সর্বোচ্চ শিখরে স্থান দিয়ে বলছে, না, তোমরা তাদেরকে তোমাদের কাছেই রাখো, তোমাদের সাথেই রাখো, শুধুমাত্র তোমরা শারীরিক ভাবে বিচ্ছিন্ন থাকো, কেননা এটা তাদের জন্য কষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয়ো না। ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করবে আল্লাহ তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্রতা এবং তওবা দুটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছেন। মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা ইসলামকে খাটো করার জন্য বলতো, তোমাদের নবী না সেই নবী যে তোমাদেরকে পেশাব পায়খানা পর্যন্ত শিখিয়ে দেয়, বলছে একটুই করার জন্য, করার জন্য। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এটাকে গর্বের সাথে বলেছেন, হ্যাঁ, আমাদের ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের নবীজি সবকিছু তো শিক্ষা দেনই, এবং কি পবিত্রতা অর্জনের জন্য পেশাব পায়খানা কিভাবে করবে সেটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন। এটা আমাদের জন্য লজ্জাকর না, এটা আমাদের জন্য গর্বের। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 218 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাররা বিকবরাইনি, দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইয়াযাবান, নিশ্চয় এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন, বড় কোন দোষের কারণে আযাব হচ্ছে না, তাকে দুইটা দোষের জন্য আযাব দেওয়া হচ্ছে। তোমাদের দৃষ্টিতে এটা ছোট মনে হয়, বড় কোন দোষের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না, ছোট ছোট দুইটা কারণে। কোন দুইটা কারণে কবরে আযাব হয়? আল্লাহর নবী বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এর মধ্যে একজনের কবরে আযাব হচ্ছে পেশাব পায়খানা থেকে সে নিজেকে ভালোভাবে পবিত্র রাখতো না, অর্থাৎ পেশাব পায়খানা করে ঢিলা কুলুট পানি ব্যবহার করতো না। এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে পেশাব করে ঢিলা কুলুট ব্যবহার করে না, পেশাব করে টিস্যু ব্যবহার করে না, আছে না অনেকে? অথচ পেশাব থেকে পবিত্র না হলে আপনার কাপড় অপবিত্র হয়ে যায়, আপনার শরীর অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র শরীরে আপনার জিন ভূতের আক্রমণ বেশি ঘটে, দৃষ্টান্ত বেশি দেখা দেয়। নারীরা পেশাব পায়খানায় অনেক সময় পবিত্র বেশি থাকে না, পুরুষরাও থাকে না, ছোট বাচ্চারাও খেয়াল থাকে না। দেখা যায় তারা পবিত্র না থাকার কারণে বিভিন্ন জায়গার পেশাব পায়খানা থেকে জিন ভূতের আসর হয়। নিজেকে পবিত্র রাখতে হবে, তাহলে জিন ভূতের দৃষ্টি থেকেও বেঁচে থাকবে, নিজের শরীরটাও পবিত্র থাকবে, ইবাদতের মধ্যেও স্বাদ পাওয়া যাবে, ইসলামটাও সুন্দর। ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন-নামিমা, আর দ্বিতীয় কবরে আযাব হচ্ছে কারণটা কি? দ্বিতীয় কবরের মধ্যে আযাবের কারণ হলো বিন-নামিমা, শুধু মানুষের দোষ চর্চা করত, চুগলখোর, যাকে বলা হয় চুগলখোর। এর কাজ শুধু মানুষের দোষ চর্চা করা, মানে তার দৃষ্টিতে দুনিয়ায় কেউ ভালো নাই, খালি শুধু সেই ভালো, আর একটাও ভালো না। সারাদিন তার মুখের মধ্যে অমুকের বদনাম তমুকের বদনাম লেগেই আছে। দুইটা পাপ, যেটাকে আমরা পাপই মনে করি, এক একটা চা স্টল, এক একটা আড্ডাখানা মনে হয় চুগলখোরের ফ্যাক্টরি, এমন একটা পরিস্থিতি। বাজারের মধ্যে চুগলখোর বেশি হয়, এই জন্য আল্লাহ নবী বাজারের দরকার ছাড়া যাইতে নিষেধ করেছেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর মসজিদে এসে আমাদের শুরু হয় তাড়াহুড়া, আর বাজারে গেলে আসার কথা মনেই থাকে। বাড়ি থেকে বউ ফোন করে, আব্বা তাড়াতাড়ি আসে, কি কয় স্বামী আমার তাড়াতাড়ি আসেন। ছেলে ফোন করে, আব্বা তাড়াতাড়ি আসেন, বলে আর একটু কাজ আছে, কাজ কিচ্ছু।
গেছে একটা মাছ কেনার জন্য, গেছে একটা ডিম কেনার জন্য, চা খেয়ে 2 ঘন্টা পার করে দিছে, খবর নাই। অথচ মসজিদে এসে 10 মিনিট দেরি হয়, অভিযোগের কোনো শেষ নাই, আছে কিনা? একদিন যদি নামাজ 10 মিনিট পরে হয়, দেখা যায় কান দুইটা যদি বাইরে রাস্তায় ফিট করতে পারতাম, শুনতে পাইতাম, অর্ধেক মুসল্লি বলতেছে হুজুরের কোন আক্কেল পছন্দ নেই। দেড়টায় নামাজ আজকে 40 বেজে গেছে। শুনি তো না, তাই মালুম করি না, তবে অনুভব করি মাঝে মধ্যে। মসজিদে আসলে আমাদের তাড়াহুড়া বেজে যায়, কখন বের হব। আর বাজারে গেলে এই তাড়াহুড়া থাকে না যে কখন বাড়িতে। সেখানে আমরা সময় নষ্ট করি। অথচ আল্লাহর নবী বলেছেন বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা। তো 2টা কারণে আযাব হয়। 1 নাম্বার হচ্ছে পেশাব পায়খানা থেকে পবিত্র না থাকার কারণে, 2 নাম্বার হচ্ছে চুগলখুরি করার কারণে। এই 2টা অভ্যাস থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন আমিন। তিরমিজি শরীফের 2799 নাম্বার হাদিস আপনাদেরকে শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب يحب الطيب। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পুত পবিত্র, ইহিব্বুত তাইয়্যিবা তিনি পুত পবিত্রতাকে ভালোবাসেন, নাযীফুন ইহিব্বুন নাযাফা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, কারীম ইহিব্বুল কারামা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় মেহেরবান, ইহিব্বুল কারামা যে সমস্ত মানুষগুলা দয়ালু মানুষের উপর দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিকে ভালোবাসেন, জাওয়াদুন ইহিব্বুল জুদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দানশীল, নিজে বান্দাকে অজস্র পরিমাণে নিয়ামত দেন। এই সমস্ত বান্দারা আল্লাহ পাকের এই সাখাওয়াত দানকে মানুষকে সাধ্যমতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ফানাজ্জিফু ফুতিয়াতিকুম তোমরা তোমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আল্লাহ সুন্দর সৌন্দর্যকে ভালোবাসেন, আল্লাহ পবিত্র পবিত্রতাকে ভালোবাসেন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নাই। ইসলামের মধ্যে কি নাই? বৈরাগ্যবাদ নাই। অনেকে লাল শালু কাপড় পরে আপনার বাড়ির থেকে বের হয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি নেয়, 3 কালালা একটা লাঠি, আর উপরে ক্রুশের মতো থাকে, গলায় কিছু সিরকল পেঁচায়। তাদের দেখাতে কি জানি কিছু যুবকরাও হাতের মধ্যে বিভিন্ন চেন লাগায়, হাতের মধ্যে চেন লাগায়, দেখা বোঝার উপায় নাই যেটা হ্যান্ডকাপ করছে নাকি আলাদা চেন কাপ করছে। এমন একটা পরিস্থিতি। বৈরাগ্যবাদ ইসলামে জায়েজ নাই। ইসলামের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ইসলাম পছন্দ করে না। এই জন্য পবিত্রতা ইসলামের মূল। পবিত্রতা সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে আমরা সিদ্ধান্ত বলতে পারি যার পবিত্রতা নাই তার ঈমান পরিপূর্ণ নাই, যে আর পবিত্রতা নাই তার ঈমান পরিপূর্ণ নাই, যে পেশাব করার পরে টিস্যু নেয় না তার ঈমান ঠিক নাই। বলতে পারি কিনা? পেশাব করে যারা টিস্যু ব্যবহার করে না তার ঈমান ঠিক নাই, আর যে টিস্যু ব্যবহার করে তার ঈমান ঠিক আছে, তার পবিত্রতা ঠিক আছে। ইসলামের একটা বাণী, একটা অঙ্গ সে ধারণ করেছে। এই জন্য আজকে থেকে আমরা পেশাব করে যারা টিস্যু ব্যবহার করি না, যারা আগে করি না, যারা কম করি, তারা সকলেই টিস্যু ব্যবহার করবো। করবো ইনশাআল্লাহ। 2টা জিনিস করব। 2টা জিনিস করলে বেশি পবিত্র এবং পরিচ্ছন্ন হয়। 1 নাম্বার হলো টিস্যু ব্যবহার করা, 2 নাম্বার হলো পানি ব্যবহার করা। টিস্যু ব্যবহার করা, পানিও ব্যবহার করা। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, টিস্যু নাই, পেশাব করার পরে উনি একটু পানি দিয়ে ধুয়ে ফেলেন। তো পানি দিয়ে যে আপনি ধুইলেন,
ধোয়ার পরে আপনি ঝাঁকি দেওয়া যখন দাঁড়াইলেন, আবার 2-1 ফোঁটা বের হইতে পারে কিনা? তাও তো আপনার নাপাক হয়ে গেল। আপনি আগে নাপাক হয়তো ছড়াইতো না, এখন পানি দেওয়ার কারণে আরো পুরোটাই ছড়াই। কাজে পেশাব করার পরে শুধু পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন হবে না। পুরুষের ক্ষেত্রে হবে না, নারীদের ক্ষেত্রে হবে। কারণ পুরুষের এই জিনিসটা প্যাচ প্যাচ ভিতরে তাকে লম্বা একটা রাস্তা অতিক্রম করে আসতে হয়, যার কারণে আপনার টিস্যু ব্যবহার করে একটু দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করতে হয়, বা একটু সময় অপেক্ষা করতে হয়, পারলে একটু ঝাঁকুনি দিতে হয়, না হয় নিচের রগে একটু চাপ দিতে হয়, তাহলে সে আপনার পুরোপুরি পরিষ্কার হয়। আর তা না হলে দেখা যায় আপনি টিস্যু নেন নাই, পানি ব্যবহার করছেন, আপনার পরে আরো 2-1 ফোঁটা আসবে, আপনার নাপাকি লেগে যাবে। আপনি অবস্থায় উজু করলেন, আপনার উজু হয় নাই, নামাজ পড়ছেন, নামাজ হয় নাই, তাহলে আপনার কষ্টটাই বৃথা, কাজের কাজ কিছুই হলো না। এই জন্য আমরা টিস্যু ব্যবহার করব, টিস্যুর সাথে সাথে আমরা পানি ব্যবহার করব। শুধু পানি ব্যবহার করব না, তার সাথে আমরা পায়খানা করার পরে আরেকটা জিনিস করব। এই জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম সারার পরে, টয়লেট সারার পরে আল্লাহর নবী কি করতেন? মাটির মধ্যে হাত লাগাইতেন, মাটির মধ্যে হাতটা ঘষে তিনি হাতটাকে আবার ধৌত করে ফেলতেন। আমাদের তো এখন মাটি খুব কম, অনেকেই বাসা বাড়ি বিভিন্ন জায়গায় পাকা অ্যাটাচ বাথরুম, মাটি চাইলেও সম্ভব হয় না। তো আমরা কি করব? আমরা সাবান ব্যবহার করব। বাথরুম সারার পরে আমরা সাবান ব্যবহার করব, এটা পবিত্রতার অন্যতম একটা নিদর্শন। শুক্রবার দিন একটা ইন্টারভিউ নিয়ে আপনার, আজকে হাত পায়ের নখ কেটেছেন কে কে? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। প্রতি শুক্রবারে হাত পায়ের নখ কাটা, বগল গুপ্ত স্থান পরিষ্কার করা, এটা অন্যতম সুন্নাত। শুক্রবার দিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা, এটাও সুন্নাত। গোসল করেছেন কে কে? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কেউ বাদ দেয়। গোসল যেমন জরুরি, হাত পায়ের নখ পরিষ্কার করা সেগুলাও, এটাও জরুরি। একে তো সুন্নাত, দ্বিতীয় নাম্বার, আপনি যদি হাত পায়ের নখ না কাটেন তাহলে আপনার এই নখের ভিতরে ক্রিমিয়া ডিম পারে। ক্রিমিয়া ডিম পারে, সেখানে বিভিন্ন নোংরা জন্ম নেয়। কিভাবে? আপনি শরীর চুলকাইছেন, ওই কিছু অংশ যায় নখের ভিতরে ঢুকছে, মাটি খামচাইছেন, কিছু যা নখের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে আপনার ক্রিমির ডিম তো আছেই, সেখান থেকে আপনি নাকে হাত দিয়েছেন, ওখান থেকে আবার জীবাণু লাগছে, আরো কত জায়গায় হাত দিচ্ছে তার ঠিক নাই, সেখান থেকে আপনার জীবাণু লেগে গেছে। এভাবে দেখা যায় এক সময় আপনি রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। কারণ কি? একটা সুন্নত না মানার কারণে, একটা সুন্নত না মানার কারণে। এজন্য আমরা প্রতি শুক্রবার অবশ্যই হাত পায়ের নখ কাটবো, বগল গুপ্ত স্থান পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস মাঝখান দিয়ে মনে পড়ে গেল, বলে দিই। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। শুক্রবার দিন খতিব সাহেব মসজিদে প্রবেশ করে মিম্বারে যখন বসবেন, বসার সাথে সাথে মুসল্লিদের জন্য দায়িত্ব হলো ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজও নাই, কোনো কথাবার্তাও নাই, চুপচাপ বসে থাকা, এটাই কাজ। অনেকে দেখা যায় আমি এখানে বসছি তারপরে সুন্নতে নিয়ত করে, অনেকে সামনে নিয়ত করে, অনেকে পিছনে নিয়ত করে। নামাজের সুন্নতের সময়টা আপনাকে দিচ্ছি, কিন্তু আপনার জীবন পরিবর্তনের জন্য আপনাকে তো কোরআন হাদিসের কথা শুনতে হবে, একটু মানতে হবে। না শুনলে আপনার জীবন পরিবর্তন না হয়ে আপনি নামাজ ঠিকই পড়লেন, আপনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লেন, লাভ কি হবে? মাসআলা হচ্ছে শরীয়তের চাকা। আপনার গাড়ির চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি মাসআলা ছাড়া, দিক নির্দেশনা ছাড়াও আপনার ইসলাম চলে না।
এজন্য ইমাম সাহেব, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে বসবে, দয়া করে কেউ নামাজের নিয়ত বাঁধবেন না, দয়া করে কেউ কোনো কথা বলবেন না। আরেকটা কথা বলে দেই, এখানে আমি যখন খুতবা দেই, পিছনে দেখা যায় অনেকে ওই সিঁড়িতে বসে থাকে, ওখানে গল্প করে। এতে আমার ডিস্টার্ব হয়, কারণ আমি যখন এখানে দাঁড়াই আমার তো নজর সরাসরি সামনে যায়। তো এখানে যদি দুই চারজনে কথা বলে আমার সরাসরি সামনে, আমার ডিস্টার্ব হয়। অন্যদিকে এলোমেলো হয়ে যায়, আর নিজেকে গুছাইতে সময় লাগে। এজন্য দয়া করে খুতবার সময় কেউ ওই সিঁড়িতে বসবেন না, নিচে বসবেন, কথা বলবেন না, গল্পগুজব করবেন না। যদি করতে হয় আমার দৃষ্টি যাতে না যায় এমন জায়গায় আপনি বসে আপনার এই করে, যেমন দুই পিলারের মাঝখানে, এখানে বসে আপনি আপনার ব্যক্তিগত কাজ করেন। কারণ সামনেই বললে আমার ডিস্টার্ব হয়। অন্তত আমি যেদিকে তাকাই সেদিকে যেন পরিবেশটা সুন্দর থাকে, একটু খেয়াল করবেন, আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওযুর ফজিলত, পবিত্রতা বলতেছিলাম। পবিত্রতার সাথে সাথে পবিত্রতার মাধ্যম হচ্ছে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা। তো ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করলে কি লাভ? তিরমিজি শরীফের ৫৫ নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নিই, যে ইমাম সাহেব যখন মিম্বারে বসবেন, নামাজও পড়া যাবে না, আপনার কথাও বলা যাবে না, এই দুইটা জায়েজ নেই। এক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায়, আহলে হাদিস ভাইয়েরা তারা অনেক সময় মসজিদে এসেই আগে 2 রাকাত নামাজ আদায় করে, চাই ইমাম সাহেব খুতবা দেখ, কথা বলুক, ওয়াজ করুক, যাই করুক, শুরু করে দেয়। এটা ঠিক না। তখন তারা দলিল দেয় যে এটা তো হাদিসে আছে। হাদিসে আছে, ঠিক আছে, হাদিস আমরা মানি, কিন্তু হাদিস কাকে বলে? হাদিস বলা হয় নবীজির কথা, কাজ, মনসম্মতিকে হাদিস বলে। সাহাবায়ে কেরাম যেসব কথা কাজ বলেছেন সেগুলোও হাদিস, যেটা আল্লাহ নবীর সাথে স্বীকৃতি প্রাপ্ত সেটাও হাদিস। হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী অনেক হাদিস যেগুলো আমলযোগ্য না, হাদিসে আসছে কিন্তু আমল যোগ্য না, আমল করা যাবে না। তার একটা হাদিস হলো, আল্লাহ নবী কোন এক সময় গরমকালে বসেছিলেন এই বুক কাটা অবস্থায়, অর্থাৎ ই পড়তেন, একদম বুকের এই পর্যন্ত ফাটা ছিল। এই ধরনের কিছু জামা আছে না, বুতাম ছাড়া। তো দূরে থেকে এক সাহাবী আসছে, এসে দেখে যে আল্লাহ নবী বুতাম লাগায় নাই, এখানে কাটা। তো উনি দেখে বলতেছে যে আমি এখন থেকে এই আমলটাই করব, কারণ উনি ঢাকা দেখেন নাই, উনি খোলা দেখছে, উনি এই আমল করতেছে। এটা ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মহাব্বতে এতটুকু। এটা ছিল সম্ভবত গরমকাল। আরেক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সন্দেহ রোগ বেশি, ওযু যতই করি আমার মনে হয় ওযু নাই, আমি নামাজে দাঁড়াইতেই পারি। আল্লাহ নবী তাকে বললেন যে তোমার যেহেতু পেটের সমস্যা, ওযু নাই মনে হয়, তো কাজেই তুমি নামাজ কিভাবে পড়বে তার একটা দৃষ্টান্ত বলে দেই। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কানে শব্দ না শুনবা এবং কি গন্ধ না পাবা ওযু করার পরে, ততক্ষণ তুমি নামাজ পড়তে পারবে। এখন আমরা যদি বলি যে শব্দ না হলে আর গন্ধ না হলে ওযু ভাঙে না, এই হাদিস কি মানা যাবে? এই হাদিস তো ওই ব্যক্তির জন্য খাস, আমাদের সবার জন্য তো না। ওই একজন ব্যক্তির জন্য খাস। তা আমাদেরও যদি কারো একান্ত সমস্যা থাকে, সেটা তো ওযর, মাজুরের কোনো মাসালা নাই, তার যেভাবে খুশি সেভাবে চলবে, সাধ্যমতো চেষ্টা করে। আরেকজন সাহাবী এতটাই গরিব ছিলেন যে ওনার পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না, খুব অভাবী। ওই সাহাবী আল্লাহ নবী মিম্বারে বসে আছেন, খুতবা দিবেন, এমন মুহূর্তে ওই সাহাবী মসজিদে আসছে, পিছনে আসছে, কাপড় চোপড় ভালো নাই,
কোন রকম সতর ঢাইকা মসজিদে চলে আসছে, আসার পরে পিছনে বসছে। তো আল্লাহ নবী নির্দেশ দেয়, তুমি দাঁড়াও, নামাজ পড়ো। তুমি দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ আছে। মসজিদে যখনই প্রবেশ করবেন 2 রাকাত নামাজ পড়তে হবে, যদি খতিব সাহেব না থাকে বা বয়ান শুরু না হয়, নিরাপদে আপনি 2 রাকাত নামাজ পড়া, এটা শুধু জুমার জন্য না, যে কোনো দিনের জন্য। তা আল্লাহ নবী তাকে বললেন, তুমি দাঁড়াও, তুমি নামাজ পড়ো, তাহিয়াতুল মসজিদ আদায়। ওই সাহাবী তখন দাঁড়িয়ে যায় এবং আপনার তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করে। আদায় করার ফলে আল্লাহ নবী আমাদের রুহানি ডাক্তার, রুহানি চিকিৎসক, আমাদের সুবিধা অসুবিধা, উম্মতের কার কখন কি প্রয়োজন সবকিছু বুঝতেন কিনা? সবকিছু বুঝতেন। দেখা গেল ওই সাহাবী যখন সবগুলা মানুষ বসে আছে, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সবার দৃষ্টি ওইদিকে যায় কিনা? যখন ওই দিকে দৃষ্টি গেল, দেখা গেল তার লুঙ্গিটা 4-5 জায়গায় সেলাই করা, তার গায়ের জামাটা 5-6 জায়গায় সেরা তালি দেওয়া। তখন যারা সাহাবী, ধনী সাহাবী, তাদের মনে একটু ধাক্কা লাগছে কিনা, এই সাহাবীকে সাহায্য করা দরকার। দেখা গেছে নামাজের পরে তারা উদ্যোগ নিয়ে তার বাসায় সাহায্য পৌঁছিয়ে দিয়েছে। যেমন নাকি এখন আমরা বন্যার্ত ব্যক্তিদের জন্য আমরা সাহায্য পাঠাচ্ছি, মিডিয়ার কল্যাণে আমরা জানছি অমুক জায়গায় মানুষ না খেয়ে আছে, পানিবন্দী আছে, তাদের জন্য আমরা সাহায্য পাঠাচ্ছি। শুধু বাংলাদেশ থেকে না, বহির্বিশ্ব থেকে আসছে। যে ফিলিস্তিন অভাবী বোম মেরে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিন থেকেও বাংলাদেশে সাহায্য পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য। তো ওই সাহাবীকে সবাই সহযোগিতা করেছে, তার জন্য একটা সচ্ছলতার ব্যবস্থা হয়ে গেছে। আর ওই সমস্যা তো আমাদের সকলের জন্য না। তো কাজেই ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আপনি নামাজে দাঁড়াইলেন, এটা আপনার জন্য প্রযোজ্য নয়। এই হচ্ছে মাসআলা। তো আমরা ইনশাআল্লাহ এই মাসআলা মানবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে ওযু করলে ওযুর ফজিলত কি? তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, তাড়াহুড়া করে না, সুন্দরভাবে তার প্রত্যেকটা অঙ্গ ঠিকমতো ভিজলো কিনা, একদম বুঝে বুঝে সুন্দরভাবে ওযু করে, এবং কি ওযুর পরে কি করে? কালেমা শাহাদাত পড়ে। ওযু করার পরে যেই দোয়াটা পড়তে হয়, ওযুর পরে হচ্ছে দোয়া পড়া, কালিমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বে, এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়বে। যে ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পড়ে, অতঃপর এই দোয়া পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যায়। যদি কোনো ব্যক্তি ওযু করে রাত্রে ঘুমায়, ওই ব্যক্তির মৃত্যু যদি ঘুমন্ত অবস্থায় হয়, আল্লাহর নবী বলেন তার মৃত্যুটা ঈমানের সাথে হয়েছে বলে ধরে নেওয়া হবে। এজন্য আমরা ঘুম যাওয়ার আগে ওযু করে ঘুমাবো, পবিত্র বিছানায় ঘুমাবো। পবিত্রতা এটা বহুত বড় দামি। আজকে দেখা যায় এই পবিত্রতার দিকে অনেকের খেয়াল নাই। একটা কথা বলে যাই, আপনার স্বামী স্ত্রী অনেকে আছে, বা কোনো কারণে শরীর যদি নাপাক হয়ে যায়,
নাপাক থাকার পরে যদি কোনো ব্যক্তি গোসল না করে, পবিত্র না হয়, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিদের জন্য লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। আমাদের অনেকেরই বদ অভ্যাস, আমরা সাথে সাথে কি করি না, গোসল করি না, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা হই না। যদি একান্ত কোনো সমস্যা থাকে অন্তত নিজের নাপাকিগুলা সাথে সাথে ধুয়ে নেবেন, এরপরে কি করবেন, ওযু করবেন। যদি একাধিকবার প্রয়োজন হয় আপনার নাপাকিগুলা ধুয়ে নেবেন, এরপরে ওযু করবেন, ফ্রেশ হবেন, তারপরে আপনি আরাম করেন, এরপরে লাস্টে আপনি গোসল করে নেবেন। দেরি, বিনা কারণে দেরি করা, বিলম্ব করা মানে ফেরেশতাদের লানত প্রাপ্ত হওয়া। ফেরেশতারা মাসুম, তারা যদি আমাদের প্রতি লানত করে ওই দোয়া কবুল না হয়ে পারে না। কাজে আমরা যারা ফেরেশতাদের বদদোয়া না চাই, আমরা যেন বিনা কারণে আমাদের শরীরটাকে অপবিত্র না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার, মানার এবং বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওযু করলে আরেকটা লাভ আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে বসে পানি পান করাবেন। আল্লাহর নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ঘোরাফেরা করবে, আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যদি বিশাল বড় একটা ময়দান থাকে, সেখানে যদি সমস্ত অনেকগুলা ঘোড়া থাকে, আর এই ঘোড়াগুলোর মধ্যে একটা ঘোড়া যদি এমন থাকে যে ঘোড়ার আপনার কপালটা সম্পূর্ণ সাদা, যে ঘোড়ার আপনার পাটা সম্পূর্ণ সাদা, তাহলে ওই ঘোড়া চিনতে আমাদের কোনো অসুবিধা হবে কিনা? সাহাবায়ে কেরাম বলল, না না, কোনো অসুবিধা হবে না। বলে, তা যদি অসুবিধা না হয়, কিয়ামতের এই কঠিন মুহূর্তে যখন আমি হাউজে কাউসারের পানি নিয়ে বসে থাকবো, আমার উম্মত যখন আসবে, আমি তাদেরকে ওযুর চিহ্ন দেখে দেখে চিনতে পারবো, এরা আমার খাঁটি উম্মত, এরা আমাদের আসল উম্মত। গুররাম মুহাজ্জালিনা মিন আতারিল ওযু মিন আতারিস সুজুদ, যারা ভালোভাবে ওযু করবে তাদের চেহারা নূরের দ্বারা চমকাইতে থাকবে, তাদের হাত চমকাইতে থাকবে, তাদের পা চমকাইতে থাকবে, যারা সিজদা দিবে তাদের চেহারা থেকে এরকম ভাবে জ্যোতি বের হইতে থাকবে। আর আমি এসব চিহ্ন দেখে আমি চিনতে পারবো এরাই হলো আমার আসল উম্মত, আর এদেরকে ধরে ধরে আমি পানি পান করাবো। কাজে ওযু অবস্থায় সর্বদা থাকবো যদি আমরা আমাদের অঙ্গগুলা চমকাইতে চাই, নূর দ্বারা নূরান্বিত করতে চাই। আর যারা ওযু করবে না, যারা সিজদা দেবে না, যাদের মধ্যে ইসলামের কোন নিদর্শন পাওয়া যাবে না, নবীর কোন সুন্নাত পাওয়া যাবে না, আল্লাহর নবী তাদেরকে দেখে বলবেন, তাদের মধ্যে তো নূর চমকায় না, তাদের কপালে তো নূর চমকায় না, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তো নূর চমকায় না। তারা যখন আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদেরকে পানি পান করান। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা আমার উম্মত ঠিক আছে, কিন্তু তোমরা আসল উম্মত না, তোমরা ভেজাল উম্মত। তোমরা তো দুনিয়াতে আমার হুকুম মানো নাই, কাজে আমার সুন্নাত অনুযায়ী চলো নাই, ওযু করো নাই, আজকে আমি তোমাদেরকে পানি পান করাইতে পারবো না। সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এবং তাদেরকে সেখান থেকে আপনার তাড়িয়ে দেওয়া হবে, তারা দূর হয়ে যাবে। পবিত্রতার দ্বিতীয় নম্বর স্তর, পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র রাখা, উদর পবিত্র রাখা। পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র রাখা। পঞ্চ ইন্দ্রিয় কি কি? পঞ্চ ইন্দ্রিয় আমরা অনেকেই চিনি। আপনার জিহ্বা একটা পঞ্চ ইন্দ্রিয়, জিহ্বাটাকে পবিত্র রাখতে হবে। জিহ্বা দ্বারা যেন নাপাক কথাবার্তা বের না হয়, এই জিহ্বা দ্বারা যেন নাপাক জিনিস ভক্ষণ না হয়। নাককে পবিত্র রাখেন, এই নাক দ্বারা যেন অবৈধ কোনো ঘ্রাণ, সৌন্দর্য, এই নাক দ্বারা ঘ্রাণ না নেওয়া হয়। বেগানা নারীর ঘ্রাণ যেন এই নাক দ্বারা না নেওয়া হয়। এই চোখটাকে পবিত্র রাখতে হবে, চোখ দ্বারা যেন খারাপ কোনো জায়গায় দৃষ্টি না পড়ে, হারাম কোনো জায়গায় যেন দৃষ্টি না পড়ে, চোখটাকে পবিত্র রাখা।
কানটাকে পবিত্র রাখতে হবে। এই কানের মধ্যে যেন কোন গীবত, শাকায়াত, গান বাজনা যেগুলা শরীয়তে হারাম, এরকম কোন শব্দ বাণী যেন আমার কানের মধ্যে না আসে। কানটাকে পবিত্র রাখতে হবে, হাতটাকে পবিত্র রাখতে হবে। এই হাত দ্বারা যেন কোনো হারাম রিলেশনশিপ না হয়, হারাম কোনো সম্পর্ক না হয়। নিজের হাতটাকে, ত্বকটাকে পবিত্র রাখতে হবে। এইটাকে বলা হয় পঞ্চেন্দ্রিয়। এক নাম্বার হচ্ছে আপনার স্পর্শ, অর্থাৎ আপনার স্পর্শ শক্তি, এটা একটা ইন্দ্রিয়। দুই নাম্বার হচ্ছে জিহ্বা, স্বাদ নেওয়া, এটা একটা ইন্দ্রিয়, দুইটা। নাসিকা, এটা একটা 3 নাম্বার ইন্দ্রিয়। কর্ণ, এটা হচ্ছে 4র্থ ইন্দ্রিয়। আপনার চক্ষু, এটা হচ্ছে 5টা ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয়কে একত্রে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আমরা এই পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র রাখবো। আমরা আরেকটা জিনিসকে পবিত্র রাখবো, সেটা হচ্ছে আমাদের পেট। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে পেটের মধ্যে হারাম বস্তু ঢোকে, ওই পেট কখনো জান্নাতে যাবে না। কাজে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যাকে ইমাম মানি, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বহুত বড় ইমাম। উনি কাপড়ের ব্যবসা করতেন, পার্ট টাইম কাপড়ের ব্যবসা করতেন। একদিন সন্ধ্যা, আপনার বিকেল বেলায় মেঘ জমছে, মেঘ অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসার কারণে উনি দোকান বন্ধ করে দিয়েছে। জিজ্ঞাসা করলো, হুজুর মেঘ আসছে তাতে কি, একবারে তো দেখা যায় না এমনটা না, আপনি দোকান বন্ধ করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি দোকান বন্ধ করলাম এই জন্য, যেন আমার কাস্টমার এসে কাপড় দেখে যদি চিনতে ভুল করে, ঠকার সম্ভাবনা আছে। কারণ কম আলোতে আপনার কি হয়, খারাপ জিনিসও ভালো লাগতে পারে। এজন্য আমি কাপড়ের দোকান সারার নামায় দিছি, যে আমি এখন কাপড় বিক্রি করব না, কারণ এই অন্ধকারের মধ্যে ভালো মন্দ বোঝা যায় না। আবু হানিফা রাহমাতুল্লাহ কেমন ছিলেন, আর আমরা কেমন করি? একটা আপনার কম দামে কাপড়, সেটাকে আলোকিত করার জন্য আপনার এতগুলা লাইট সেটিং করে রং বেরঙের দিয়া কাপড়ের অরিজিনাল কালার ভুলাই দেয়, চিকচিক করতে থাকে দোকানের মধ্যে। দোকান থেকে নিয়ে যখন বাড়িতে আসা হয়, দেখা যায় কাপড়ের মধ্যে কোনো গ্লেস নাই, কোনো চিকচিক কিচ্ছু নাই। করি কিনা আমরা কালার পরিবর্তন করে দেই। গোস্ত ব্যবসায়ীরা কি করে, গোস্তের কালার সুন্দর হওয়ার জন্য উপরে লালই লাগায়, কি বলে, লাল কাগজ লাগায়। এরপরে রক্ত 2-4 কেজি যা হয়, গরু জবা হওয়ার পরে সবগুলো আপনার পলিথিনে ভরে নিয়ে আসে। এগুলো আবার গোস্তের মধ্যে মাখাই দেয়, এটাও বিক্রি করে। নানান ভাবে মানুষদেরকে, যাতে অরিজিনাল চিনতে না পারে, নকলকে 1 নাম্বার বানায় ফেলায়। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দোকান বন্ধ করে দিছে, এখন মেঘাচ্ছন্ন অন্ধকার দেখা যায়, কাজেই মানুষ ঠকতে পারে, আমি এখন বেচবো না। আল্লাহ পাক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি জমি ক্রয় করেছে। জমি ক্রয় করার পরে জমির মধ্যে আপনার কি পাইছে, রত্ন ভান্ডার। আগে যুগে মানুষ মাল সামানা, টাকা পয়সা হাড়ির মধ্যে ভরে মাটির মধ্যে আপনার গর্ত করে রেখে দিত না অনেকে। তো তেমনই উনি কিছু জমি বিক্রি করছে, আরেক সাহাবী কিনছে। কেনার পরে দেখে যে কি পাইছে, একটা কলসি পাইছে। কলসির মধ্যে দামি ভান্ডার আছে, গহনা রয়েছে। এখন জমিওয়ালাকে বলতেছে, ভাই আমি তো আপনার থেকে জমি কিনেছি, কিন্তু জমির মধ্যে যে রত্ন ভান্ডার পেয়েছি, এটা তো আমি কিনি নাই, আপনি এটা ফেরত নেন। আর জমির মালিক আমরা হলে কি বলতাম, তাড়াতাড়ি দেন। আর জমির মালিক বলতেছে, ওইটা সম্পর্কে তো আমিও জানতাম না, কাজে ওইটা আমি যেহেতু জমি বিক্রি করছি, জমির সম্পদও আপনার, এটা আমি নেব না, ওটা আপনি নেন। উনি বলতেছে, না এটা আমি নিব না, আমি তো জমি ক্রয় করছি, আমি তো আপনার সোনা দানা কিনি না। দুইজনে মিলে ঝগড়া করে গেছে বিচারকের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছে। বলে কি ঝগড়া? বলে এই যে টাকা পয়সা রত্ন ভান্ডার পাওয়া গেছে, এই রত্ন ভান্ডার তো আমার না। তো দেখলেন দুইজনেই খুব যোগ্য, দুইজনেই ভালো মানুষ, দুইজনেরই ছেলে মেয়ে আছে। তখন বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাদের উপর খুশি হয়ে, তাহলে তোমারও ছেলে আছে, তারও মেয়ে আছে, তোমরা তোমাদের ছেলে মেয়ের বিবাহ করায় দাও, আর বিবাহের মধ্যে সোনা দানা যা আছে এগুলা খরচ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ছিলেন আমাদের পূর্বপুরুষগণ, কেমন ছিলেন আমাদের আদর্শে সাহাবায়ে কেরাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। 3 নাম্বার হচ্ছে অন্তঃকরণ পবিত্র করা। সবকিছু এখন বলা সম্ভব না, কাজেই সবকিছুর মূলে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যেই ব্যক্তি নিজের আত্মাকে পবিত্র করতে পারছে সেই সফল কাম, যে নিজের আত্মাকে পবিত্র করতে পারে না ওই ব্যক্তি ধ্বংস। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আত্মাকে, অন্তরটাকে পবিত্র রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর নবীর অন্তরাত্মা সবকিছু পবিত্র, তারপরেও আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহিব্বা ইলা মান নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আয় আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মা ইউহিব্বুক, হে আল্লাহ আপনাকে যিনি ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই, ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আমাকে এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজের মাধ্যমে আপনার ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ আপনার ভালোবাসা আমাকে এত পরিমাণ দান করেন যেন আমার নিজের আত্মা থেকেও, আমার নিজের জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসতে পারি। ও আহলি, আমার নিজের পরিবার থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসতে পারি। ওয়া মিনাল মাইল বারিদ, আরব দেশে যারা গেছেন, মক্কার যেই উত্তপ্ত গরম, ঠান্ডা পানির কত মূল্য, যার পিপাসা লাগে সেই অনেক মূল্য না? আল্লাহ নেই বলছেন যে ঠান্ডা পানি, পিপাসার সময় ঠান্ডা পানি এত মূল্যবান, এই ঠান্ডা পানির চেয়েও যদি হে আল্লাহ আপনাকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা দ্বারা ভরপুর করে দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।